وسلم تسليما كثيرا الله أكبر নিন মজাদার গোলমার্ক পপ কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। ঈদুল আজহার দিন আমরা জানি হাদিস কোরআন মোতাবেক ঈদুল আজহা হচ্ছে 9ই জিলহজ হজ এবং 10ই জিলহজ ঈদুল আজহা উদযাপিত হবে। সেই মোতাবেক গতকালকে পবিত্র মক্কা শরীফে হজ উদযাপিত হয়েছে, আপনারা সকলেই জানেন, সকলেই দেখছেন। এবং ঈদের এই হজের পরের দিন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। এখানে হিসাবের কোনো দরকার নাই, এখানে চাঁদ দেখার কোনো প্রয়োজন নাই। 9ই জিলহজ হজ যদি সারা বিশ্ব ভুল করে থাকে, যদি সৌদি আরবরা ভুল করে থাকে, তাহলে আজকে আমাদের ঈদুল আজহা ভুল হয়ে যাবে। কারণ এই সৌদি আরবে শুধু এক দেশের জনগণ না, সারা বিশ্বের মুসলমানরা গতকালকে হজ ব্রত পালন করেছে। সেটা ছিল 9ই জিলহজ এবং আজকে সেখানে 10ই জিলহজ ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। সকালে ভোরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়ে গেছে। সুতরাং আমরা সে দেশের সাথে মিল করে ঠিক নয়, আমরা 9ই জিলহজ হজ পালন করেছি। সারা বিশ্ব দেখছে, মুসলমানরা, বাংলাদেশের মুসলমানরা আছে, আজকে ঈদুল আজহা উদযাপিত করছে। আমরা আজকে ঈদুল আজহার জামাত উদযাপিত করব। জানি না 11ই জিলহজ কি কালকে ঈদুল আজহা বাংলাদেশে হবে 11ই জিলহজ না 10ই জিলহজ না 9ই জিলহজ, এটা আমার প্রশ্ন রেখে গেলাম। একটা বড় গরু সুরেশ্বরী বাবা কিনেছিলেন, সেই গরুটা অনেক জোর করে শোয়াইতে পারেন নাই, 5-7 বার শোয়াই ফালাইছে, তারপরে গরুটা উঠে পড়ছে। তখন সুরেশ্বরী বাবা বললো, এই তোমরা দাঁড়াও। উনি নিজে আইসা গরুর কান ধরে কানে কানে যেন কি বললো, গরু কোনো কথা বলে না, নড়াচড়া করেনি, কিছুই বলে নাই, গরু শুয়ে পড়ছে। তখন সুরেশ্বরী ভাই বললেন, যাও এবার তোমরা কোরবানি করো। আর আমার এই দরবারে, এই মাটিতে এখন থেকে এই কোরবানি, আমরা এই কোরবানিটা করবো না, এই পশু কোরবানিটা নিজের অন্তরের পশুকে কোরবানি দেওয়ার চেষ্টা করবো।